নামছে তাপমাত্রার পারদ, জেগে বসেছে শীত। ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় জবুথবু সিরাজগঞ্জের জনজীবন। এ অবস্থায় ব্যস্ততা বেড়েছে কম্বলপল্লীতে। সিরাজগঞ্জের কাজীপুরের সালাভরা গ্রামের আব্দুল হালিম ও ফরহাদ রেজা পড়ালেখার পাশাপাশি ৩ বছর আগে কম্বল বিক্রির জন্য খুলেছেন অনলাইন প্ল্যাটফর্ম। তাদের আয় থেকে ঘুরে ৩০ শ্রমিকের সংসারের চাকা। এবার অনলাইনের মাধ্যমেই ২ থেকে ৩ কোটি টাকার কম্বল বিক্রির আশা করছেন তারা। ৪ বছর হলো আমরা অনলাইনে বিজনেস করি। গতবার আমাদের ভালো একটা রেসপন্স পাই। আমরা প্রায় ২ কোটি টাকার মতো আমরা সেল করে থাকি অনলাইনের মাধ্যমে। হাত বদল না করে আমরা সরাসরি কাস্টমারের কাছে বিক্রি করব, সেই থেকে এই পরিকল্পনাটা করা এবং আল্লাহর রহমতে আমরা সাকসেস হতে পেরেছি। আমরা স্টুডেন্ট মানুষ হিসেবে এই ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আমরা বিজনেস শুরু করেছিলাম। আজকে ইনশাল্লাহ কোটি টাকার বিজনেসে আমরা দাঁড় করাতে পেরেছি। আমরা গেল ২ দশক ধরে পোশাক কারখানার পরিত্যক্ত টুকরো কাপড় ও জুট দিয়ে কম্বল তৈরির কারখানা গড়ে উঠেছে কাজীপুর সদর সহ ৪ ইউনিয়নের ২৭টি গ্রামে। একে কেন্দ্র করেই কম্বলপল্লী হিসাবে পরিচিতি পেয়েছে স্থানীয় শিমুলদার বাজার, যেখানে অর্ধ লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। মাথাপিছু প্রতিদিন তাদের আয় ১ থেকে ১,৫০০ টাকা। এখানে ইনকাম ভালো হইতেছে, এখানে কাজকর্ম করে পরিবার সংসার সব দিকে ভালোই চলতেছে আর কি। কাজের প্রচুর চাপ, অর্ডারও প্রচুর আসতেছে, মাল যেরকম সেল হচ্ছে আমরা ওরকম উৎপাদন করতেছি। পরিবারের অর্থনৈতিক অবস্থা দূরীকরণের পাশাপাশি আমাদের পড়াশোনারও অনেক খরচা চালানো যায়। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই কাজীপুরের কম্বল বিক্রি হয় এবং খুব সস্তায় বিক্রি হয়, যেহেতু ঝুট দিয়ে যেহেতু কম্বল তৈরি হয় এবং কম্বলের মানও কিন্তু অনেক ভালো। ৭৫ টাকা থেকে শুরু করে ৬,৪০০ টাকার মধ্যে কম্বল পাওয়া যাচ্ছে এই বাজারে। ব্যবসায়ীরা জানান, চাহিদা ভালো থাকায় এখানকার কম্বল যাচ্ছে ঢাকা, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারী সহ দেশের বিভিন্ন জেলায়। এখান থেকে কম্বল নেওয়া অনেক মানুষ ত্রাণে ব্যবসা করতেছে, ত্রাণ দেওয়ার জন্য অনেক জায়গা থেকে এখানে কিনতে আসে। সব ধরনের কম্বল এবং অন্যান্য কাপড়গুলো দামে অনেক সস্তা বিধায় বাংলাদেশের সবচেয়ে কম দামে আমরা দিতে পারি, তাই এখানে কাস্টমার তুলনামূলক বেশি। সিজনে প্রায় ১৫০ কোটি টাকা কেনাবেচা হয়। এগুলো দিয়ে হচ্ছে মহিলারা সামাজিকতা এবং অর্থনৈতিক অনেক সাপোর্ট পেয়ে থাকে এবং তারা অনেক পরিবার এগুলো করেই নারীরা স্বাবলম্বী হয়ে উঠতেছে। কাজীপুরের অর্থনীতিকে সমৃদ্ধ করে এই শিল্পের প্রসারে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে বলে আশ্বাস দিয়েছেন প্রশাসন। আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে এখানে এই গ্রামে প্রায় ৩০ জন মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সেলাই মেশিন দেওয়া হয়েছে উপজেলা পরিষদ থেকে। এছাড়াও পল্লী সঞ্চয় ব্যাংক এবং যুব মন্ত্রণালয় থেকে যে ঋণগুলো আসে সেগুলো দেওয়ার ব্যবস্থা আমরা এখানে করেছি। প্রত্যন্ত এলাকায় গড়ে ওঠা দেশের অন্যতম বৃহৎ এই পাইকারি কম্বলের বাজারে এখন পাওয়া যাচ্ছে ১৬৬ রকমের কম্বল। প্রতি শীত মৌসুমে ২৫০ থেকে ৩০০ কোটি টাকার কম্বল বিক্রি হয় কাজীপুরের এই কম্বলপল্লীতে। রিফাত রহমান, এখন, সিরাজগঞ্জ।